নমস্কার চাষি বন্ধুরা, গ্রিন গার্ডেন উইথ ফার্মার্সের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে কথা বলবো যে আপনাদের মটরশুঁটির জমিতে এই যে শুঁটি আসার সময় হয়ে গেছে, এরকম যদি আপনার জমিতে শুঁটি আসছে মটরশুঁটি, তখন আপনারা মটরশুঁটি গাছের কীরকম পরিচর্যা নিলে আপনারা অনেক বেশি পরিমাণে ফলন পাবেন। এই জমিটাকে একটু ভালো করে দেখুন। এখন এই জমিতে শুঁটি আসছে, এই তো শুঁটি এখনও দানা ঠিকঠাক দানা হয়নি, কতকগুলো মটরশুঁটিতে দানা হয়েছে এবং এই কতগুলোতে দানা ঠিকঠাক হয়নি। এরকম সময়ে আপনারা কীরকমভাবে যত্ন নিলে আপনারা অনেক বেশি পরিমাণে মটরশুঁটির ফলন আপনাদের জমিতে পাবেন, এই ব্যাপারে আজকের ভিডিওতে কথা বলবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখুন, মটরশুঁটির এই যে শুঁটি আসার স্টেজ এখন হয়েছে, শুঁটি আসছে, এরকম সময়ে যত্নের একটু আপনাদেরকে ধ্যান রাখতে হবে। মটরশুঁটির এই শুঁটি আসার সময়ে মটরশুঁটি গাছে সব থেকে বেশি পরিমাণে পুষ্টির প্রয়োজন হবে। তার জন্য এই সময়ে যখন আপনাদের জমিতে, এই যেমন এই জমিটাতে দেখুন শুঁটি আসছে, এরকম সময়ে জমিতে যদি এনপিকে 19-19-19-এর স্প্রে আপনারা নিতে পারেন এবং বোরনের স্প্রে যদি নেন তাহলে সব থেকে সুবিধা হবে। কারণ এই সময় গাছ যখন ফলন দিচ্ছে তখন গাছের পুষ্টিটা একটু প্রয়োজন হবে। তার জন্য এনপিকে 19-19-19 এবং বোরনের স্প্রে যে আপনারা একবার নেবেন। এই যে শুঁটি আসার স্টেজে এইটা আপনারা একটু ব্যবস্থাপনা করবেন। মটরশুঁটির এই ফুল যখন আপনাদের জমিতে ফুল আসছে, এরকম স্টেজে শুঁটি আসছে, এই সময়ে আপনারা যদি অ্যামাইনো অ্যাসিড বা সিউইড এক্সট্রাক্ট যেগুলো আছে সেগুলোর স্প্রে যদি একটু নেন তাহলে আপনাদের দানা শক্ত হবে, আপনাদের ফুল ঝরাটাও কমবে, যাতে ফুল টুল ঝরে যাবে না। আপনারা একটু অ্যামাইনো অ্যাসিডের যে লিকুইড স্প্রে থাকে বা সিউইডের স্প্রে থাকে, সেই স্প্রেটা একটু নিলে আপনাদের সবার পক্ষেই সুবিধা হবে। যে মটরশুঁটির দেখুন ফুল আসছে, শুঁটি আসছে এরকম সময়ে, এবং জমিতে সেচ একটু 7 থেকে 10 দিন পর পর সেচটা একটু দেবেন। জমিতে একটু আর্দ্রতা থাকাটা ভালো, কারণ মটরশুঁটির যখন শুঁটি আসার সময় হচ্ছে, মটরশুঁটির জমিতে এই যে শুঁটি আসছে, এই সময় যদি আপনারা একটু জমিতে আর্দ্রতা রাখেন, একটু শুকনো ভাবটা থাকে, তাহলে কিন্তু ভালো। এবং দেখবেন এই সময়ে যদি মাছির আক্রমণ হতে পারে, অনেক সময় ছোট ছোট নরম দেহযুক্ত পোকারও আক্রমণ হতে পারে, সেইগুলোর জন্য আমরা ইমিডাক্লোপিড, এই ইমিডাক্লোপিড ধরনের যে ওষুধগুলো আছে ওগুলোর স্প্রে একটু অবশ্যই আপনারা নেবেন এবং সিউইডকে অবশ্যই স্প্রে করবেন। এই যে ফুল আসছে দেখুন কত সুন্দর ফুল আসছে, যাতে ফুল ঝরে না যায় এবং মটরশুঁটির দানা হয়, তার জন্য অবশ্যই একবার অ্যামাইনো অ্যাসিড বা সিউইড এক্সট্রাক্ট, যেগুলো হিউমিক এবং হিউমিক ফালভিক অ্যাসিডের যে লিকুইড স্প্রেগুলো, সেই স্প্রেগুলো এই সময় আপনারা একটু নিতে পারেন, সুবিধা হবে আপনাদের মটরশুঁটির জমির জন্য। মটরশুঁটি ধরছে দেখুন চাষি বন্ধুরা, এই যে মটরশুঁটি ধরছে, এখন এরপর আরও বেশি পরিমাণে ফুল আসুক, আরও বেশি পরিমাণে যাতে আপনার জমিতে ফলন আসুক, এই জন্য আপনারা একটু যত্ন নেবেন মটরশুঁটির জমির পরিচর্যা এরকমভাবে আপনারা নেবেন। একটা ছোট ভিডিওতে মটরশুঁটির একটা ছোট্ট মোটো আলোচনা আজকের ভিডিওতে করলাম। ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট লিখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।